আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো ব্র্যান্ড কমিউনিকেশন এবং সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কিউবি বাংলাদেশের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ আশিকুর রহমান। আশিকুর, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ। নওরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা শুরু করার আগে ছোট্ট কিছু তথ্য। আপনারা চাইলে এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারেন, ফোন করতে পারেন 81892142 থেকে 7 এই নাম্বারে, কিংবা চাইলে ইমেল করতে পারেন youngnight@18newstv.com এই অ্যাড্রেসে, কিংবা যে কোনো মোবাইল থেকে SMS করতে পারেন 2233 এই নাম্বারে। প্রথমে লিখতে হবে YN স্পেস আপনার নাম স্পেস আপনার বক্তব্য। এখানে কিউবির একজন কর্মকর্তা আছেন, যারা কিউবি ব্যবহার করছেন বা ইন্টারনেট বিষয়ক যে কোনো সমস্যায় আক্রান্ত, তারা আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন, তিনি জবাব দেবেন। আশিক ভাই, আপনি তো ব্র্যান্ড এবং কমিউনিকেশনের ব্যাপারটা দেখেন, তো প্রথমে আসলে এই ব্যাপারটা দিয়ে শুরু করি যে ব্র্যান্ড কমিউনিকেশন বলতে আসলে আমরা কি বুঝি এবং এটা আসলে কিভাবে কাজ করে। দেখুন, ব্র্যান্ড বলতে অনেকেই চিন্তা করে বাংলাদেশে যে আমি বিলবোর্ডে যেটা দেখছি, নিউজ পেপারে যেটা দেখছি, অথবা টিভিতে কোনো অ্যাড যেটা দেখছি সেটাই হয়তো ব্র্যান্ড। বাট আমার কাছে মনে হয়, আমার যে অভিজ্ঞতা তা থেকে, ব্র্যান্ড অনেকটা একটা মানুষের মতোই। যে একটা মানুষ, ধরেন আমি অ্যাজ এ পার্সন আপনার সাথে যখন কথা বলছি, ডেফিনেটলি আশিক সম্বন্ধে আপনার একটা ধারণা জন্মাচ্ছে, যিনি ভালো, ইনি খারাপ, ইনি ভালোভাবে কথা বলেন, ওনার সাথে উনি এভাবে কাজ করেন, এই জিনিসগুলো আপনার মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে। এবং যখন আপনি আমার সম্বন্ধে আরেকজনের সাথে কথা বলছেন যে আশিক ভাই ভালো অথবা আশিক ভাই খারাপ, আশিক ভাই এজ এ ব্র্যান্ড হিসেবে আপনি কিন্তু আরেকজনের কাছে কমিউনিকেট করছেন। ব্র্যান্ড ব্যাপারটা আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি তাই, যে একটা ব্র্যান্ড একটা মানুষের কাছে কত কাছে পৌঁছাতে পারছে, ঠিকমতো কমিউনিকেট করতে পারছে কিনা, ব্র্যান্ডের যে ধারণাটা একটা কোম্পানি একটা কনজিউমারের মধ্যে দিতে যাচ্ছে সেটা ঠিকমতো দিতে পারছে কিনা, এবং সেই কমিউনিকেশনটা ওই মানুষটা আরেকজনকে ঠিকমতো যদি বলে থাকে, তখনই সেই ব্র্যান্ডটা সাকসেসফুল হয়। সো ইজ ব্র্যান্ড আমার কাছে ইজ মোর অফ আ হিউম্যান বিইং। একটা হিউম্যান বিইং যেমন ইমোশনালি আরেকজনের সাথে কানেক্ট করে, ব্র্যান্ডটাও ঠিক সেভাবে তার কমিউনিকেশন, মিডিয়া, অ্যাক্টিভিটিস এগুলো দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করে। আচ্ছা আশিক ভাই, আপনি তো বয়সে তরুণ, কিন্তু আপনি এর মধ্যে বেশ কিছু বড় প্রতিষ্ঠানে চাকরি করে ফেলেছেন। আপনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেছেন, গ্রামীণ ফোনে চাকরি করেছেন, এবং এখন আপনি কিউবিতে চাকরি করেছেন। বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আপনার কাজ করার সুযোগ হয়েছে। তো আমি আসলে এই কম্পাইল একটা অভিজ্ঞতার কথা জানতে চাই, যে একটা ব্র্যান্ড যখন পরিকল্পনা করা হয়, কমিউনিকেশন বিষয়ে পরিকল্পনা করা হয়, পরিকল্পনাটা আসলে কিভাবে করা হয়, কিরকম হয়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তিনটা কোম্পানি আপনি নাম বললেন, তিনটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি। একটি হচ্ছে টোবাকো ইন্ডাস্ট্রি, যেখানে আপনার হয়তো মনে হতে পারে যে টোবাকোটা একটু মানে সবাই হয়তো কাজ করতে চায় না, বাট ইন্টারেস্টিংলি বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সব ছেলেদের আসলে একটা ড্রিম থাকে যে আমি আমার প্রথম চাকরিটা ব্রিটিশ আমেরিকান টোবাকোতে করব। কারণ হচ্ছে ওনারা এমপ্লয়ার ব্র্যান্ডিংটা খুব ভালো করেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্ট করেন এমপ্লয়ীদের মধ্যে, যার কারণে এমপ্লয়িরা অনেক বেশি ডেভেলপড হয়। ওনাদের যেমন সবাই তাদের স্ট্রেংথ নিয়ে আসলে কাজ করেন সব ব্র্যান্ড, ঠিক সেরকম সবচেয়ে বড় টেলকোতে আমার কাজ করার অভিজ্ঞতা যেটা দেখেছি, যে এই গ্রামীণ ফোন অ্যাজ এ বিগ টেলকো, লিডিং কোম্পানি হিসেবে সবার মধ্যে গ্রামীণ ফোনের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিবে, সবচেয়ে ভালো কাভারেজটা পাওয়া যাবে। এই এক্সপেকটেশনগুলো ম্যানেজ করাটা ছিল হচ্ছে গ্রামীণ ফোনের ব্র্যান্ডের সবচেয়ে বড় কাজ, যে এক্সপেকটেশন ইজ অলরেডি ক্রিয়েটেড, ওইটাকে কত ভালোভাবে ম্যানেজ করা যায় এবং কিভাবে সেটাকে আরো এগিয়ে নেওয়া যায়। মানে আপনি যখন কাজ করেছেন তখন আসলে গ্রামীণ ফোন মানে একটা প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, ফলে আপনাকে বোধহয় ওটা স্ট্রাগল করতে হয়েছে যে কিভাবে আসলে এটা ধরে রাখা এবং আরো এগিয়ে নিয়ে যাওয়া, হুইচ ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এবং আরো ইন্টারেস্টিংলি, কিউবিতে 2009 সেপ্টেম্বর থেকে আমি কাজ করছি, তখনই শুরু হয়েছিল অক্টোবর থেকে। তো কিউবি বেসিক্যালি তখন একটা ছোট বাচ্চার মতো ছিল, যে একটা ছোট বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় এবং বুঝতে শেখে মানুষের কাছ থেকে একটা ব্র্যান্ড, মানে তখন 2009-তে কিন্তু কিউবি সম্বন্ধে কেউ কিছু জানতো না, কারো কোনো আইডিয়া ছিল না। সেখান থেকে এক্সপেকটেশন ক্রিয়েট করা, কিউবি কি এটা মানুষের মধ্যে জানানো, কেন কিউবি কিনবেন, কিউবির স্ট্রেংথ কি, উইকনেস কি, এই জিনিসগুলো নিয়ে কাজ করা, এবং কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে কাজ করে কিউবিকে 2.5 বছরে একটা সার্টেন একটা জায়গায় নিয়ে আসা। সো কিউবির মানে আমার কাছে মনে হয় যে আপনি যে কোশ্চেনটা করলেন যে প্ল্যানিংটা কীভাবে আসে, প্ল্যানিংটা আসলে স্ট্রেংথ থেকে আসে। যে কোম্পানির সিইও অথবা ম্যানেজমেন্টের প্রথমেই যেটা চিন্তা করে নিতে হয় যে এই কোম্পানির স্ট্রেংথ কোনটা, কাস্টমার কোন স্ট্রেংথটার জন্য এই প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিবে সেটা ঠিক করা, এবং ব্র্যান্ডের ওই স্ট্রেংথটা নিয়ে আসলে কাজ করা সবসময় কনসিস্টেন্টলি, ওই স্ট্রেংথটা কমিউনিকেট করা। যেমন গ্রামীণ ফোনের জন্য যেমন নেটওয়ার্ক, ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রোডাক্ট ছাড়াও যেমন এমপ্লয়ি ব্র্যান্ডিংটা তারা খুব ভালো করে করতো। কিউবির জন্য যেমন স্পিড, আমরা স্পিড যেহেতু আমাদের একটা বড় ইউনিক সেলিং পয়েন্ট ছিল, আমরা স্পিড নিয়ে আমরা সবসময় কমিউনিকেট করতাম।
মানে এক একটা প্রোডাক্টের আসলে এক একটা এক এক রকম। বৈশিষ্ট্য থাকে। জি। তো আমরা যেটুকু জেনেছি যে আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক বেশি মনোযোগী এবং এই বিষয়ে আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান অনেক বেশি এটা নিয়ে ভাবে, Right. এটাতে অনেক বেশি এফোর্ট দেয়। তো এই বিষয়ে আসলে আমরা জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আসলে কিভাবে এই কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া 2008-9 থেকে বেসিক্যালি মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে শুরু হয়েছে। এছাড়া অনেক আগে থেকেই ইউজাররা প্রোফাইল পেজ ক্রিয়েট করে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়া ইজ প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, তাদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন করে অ্যান্সার দিতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। দেখুন, টিভি, নিউজ পেপার, বিলবোর্ড এগুলো সব খুব ভালো মিডিয়াম, এটার প্রচার অথবা প্রসার অনেক বেশি। বাট এরা কিন্তু কখনো আপনি এখান থেকে কখনো জানতে পারবেন না যে কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে, কাস্টমার ভালো মনে করলো না খারাপ মনে করলো, অ্যাডটা কি পছন্দ করলো, অথবা কাস্টমার কি জানতে চেলো। সোশ্যাল মিডিয়া আপনি যদি ফেসবুকে প্রেজেন্ট থাকেন, আপনি যদি ইউটিউবে প্রেজেন্ট থাকেন, কাস্টমাররা কিন্তু তাদের ফিডব্যাকটা দিতে পারছে অথবা তাদের কোয়েশ্চেনটা করতে পারছে। সেই কোয়েশ্চেন থেকেই আপনি জানতে পারছেন যে আপনার যে মার্কেটিং অ্যাক্টিভিটিটা সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, নাকি কোন জায়গাটা আপনি ইমপ্রুভ করতে হবে। সো সোশ্যাল মিডিয়া অ্যাজ এ ভেরি এফেক্টিভ এনগেজমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে খুব ভালোভাবে চলে এসেছে এবং আমি মনে করি বাংলাদেশে খুবই খুবই আর্লি স্টেজে আছে এখনো। বিকজ আমাদের যে আপনি যেটা বললেন যে কিউবি যেহেতু অনলাইন কোম্পানি, আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকতেই হতো, তো সেখান থেকে আমরা কাজ শুরু করেছি। বাট এখন যেটা আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখতে পাচ্ছি যে আসলে সব কোম্পানিরই ছোট হোক বড় হোক যে প্রোডাক্টটাই বিক্রি করে সোশ্যাল মিডিয়া হয়তো তার একটা ডেফিনেটলি নিড আছে, তাদেরকে আসতেই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আসা উচিত। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনছি, একজন দর্শক অপেক্ষা করছেন, তিনি আমাদের সঙ্গে আলোচনা অংশ নিতে চান। দর্শক, আপনার নাম বলুন এবং আপনার প্রশ্ন বলুন। আমার নাম সুমন। জি। আশিক, আই এম এ হিউজ ফ্যান অফ কিউবি। আমি আপনাদের কাস্টমার Thank you so much. 2009 সাল থেকে, যখন আপনারা প্রথম মার্কেটে আসেন। অ্যান্ড মানে আপনাদের কাছ থেকে যে গত 3 বছর ধরে যে সার্ভিস পাচ্ছি, আমি মানে এটা আমি বোঝাতে পারবো না যে কত অ্যাপ্রিশিয়েট করি আমি। থ্যাংক ইউ সো মাচ। তো আমার যে প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদের ডিভাইস সম্বন্ধে শুনেছি, একটা রুমার শুনেছি, আমি শুনেছি মাইফাই এক ডিভাইসের ব্যাপার। এটা কি আর এটা কবে বাজারে আসবে, যেটা আমরা ব্যবহার করতে পারবো, একটু বলুন আমাকে। ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল অনেক থ্যাংক ইউ যে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদের যেমন ভালো দিক কিছু আছে, যেমন খারাপ দিকও আছে। আমরা কাস্টমার সবাইকে আসলে স্যাটিসফাই করতে পারি না, বাট আমরা চেষ্টা করি যে যতখানি সম্ভব কাস্টমারদেরকে স্যাটিসফাই করা। মাইফাই সম্বন্ধে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ইটস আ পকেট ওয়াইফাই আমরা বলি। এটা ওয়াইম্যাক্স ইন ওয়াইফাই আউট। আপনি পকেটে খুব ছোট একটা ডিভাইস, আপনি পকেটে রাখলে আপনার আশেপাশের যে কোনো ডিভাইসে আপনি ওয়াইফাই ইন্টারনেট সার্ভিসটা ইউজ করতে পারেন। এবং যেহেতু কিউবির স্পিডটা ওয়াইম্যাক্স টেকনোলজি দিয়ে ইউজ করা হয়, এটার স্পিড অনেক বেশি। লেটস সে 1 মেগাবিট, 2 মেগাবিট, 4 মেগাবিট পর্যন্ত স্পিড পেতে পারে। সেই স্পিডটা আপনি পকেটে থেকেই কিন্তু ইউজ করতে পারছেন। লেটস সে আপনি গাড়িতে আছেন, আপনি আপনার ল্যাপটপ অথবা আপনার স্মার্টফোন আপনি ইউজ করতে চান, পকেট ওয়াইফাইটা দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারছেন। এটা অলরেডি বাজারে এসেছে, কর্পোরেটদের জন্য মেইনলি ইউজ করা হচ্ছে। রিটেল লেভেলে খুব শীঘ্রই এটা আসবে এবং এটার প্রাইস এখন ধরা হয়েছে 8,000 টাকা রিটেল প্রাইস। আমরা আশা করবো খুব শীঘ্রই হয়তো ছড়িয়ে যাবে। আমরা আবার আমাদের পুরনো প্রসঙ্গে ফিরে আসি। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম, তো আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া আজ হোক কাল হোক সবাইকে আসলে আসতেই হবে। তো এই বিষয়ে আর একটু জানতে চাই যে আসলে সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা এটা আসলে কিভাবে মানে শুরু হলো। কারণ আমরা একটা সময় দেখেছি যে কমিউনিকেশন টুল বলতে আমরা দেখতাম যে বড় বড় প্রতিষ্ঠান, ছোট বড় সব প্রতিষ্ঠান তারা আসলে একটা সময় বুঝতো যে টেলিভিশন কিংবা পত্রিকা কিংবা রেডিও কিংবা বিলবোর্ড। তো আমরা কয়েক বছর ধরে দেখছি যে এটা আসলে সোশ্যাল মিডিয়া, অনলাইন এই বিষয়গুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। তো এই ব্যাপারটা আসলে কিভাবে বাংলাদেশে সক্রিয় হলো? খুব যে সক্রিয় হয়েছে আমি বলবো না, এখন আসলে অনেক অপরচুনিটি আছে হওয়ার। আমি শুরুতে যেটা বললাম যে সব কোম্পানিরই কোনো না কোনো স্কোপ রয়েছে সোশ্যাল মিডিয়াটাকে এক্সপ্লোর করার। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই যে লেটস সে 3-4 বছর আগেও আপনি হয়তো সকালবেলা উঠে নিউজ পেপার দেখতেন অথবা কোনো নিউজ পোর্টালে গিয়ে অথবা কোনো ওয়েবসাইটে যেতেন, লেটস সে ইয়াহুতে যেতেন, বিবিসিতে গিয়ে আপনি নিউজ পড়তেন। এখন আপনি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আপনার ফেসবুকের হোম পেজটায় যান, গিয়ে দেখেন আপনার ফ্রেন্ড কি করছে, আজকে কার বার্থডে, কোন ইভেন্টে আজকে আপনি ইনভাইটেশন পেয়েছেন, অথবা কোন ফ্রেন্ডের প্রমোশন হয়েছে, কার বাচ্চা হয়েছে, কার বিয়ে হচ্ছে, এই সব কিছু কিন্তু আপনি জানতে পারছেন। সেখানে গিয়ে কিন্তু আজকাল অনেকেই হচ্ছে স্টিভ জবস মারা গিয়েছেন, ওনার খবরটা কিন্তু আমি ফেসবুক থেকে জানতে পেরেছি। ওইখানে একজন ফ্রেন্ড পোস্ট করেছে রেস্ট ইন পিস স্টিভ জবস, ওইখানে আমি ক্লিক করে তারপরে কিন্তু আমি নিউজটা দেখতে পেরেছি। সো আমি যেটা বলতে চাইছি যে এখন মোর অ্যান্ড মোর গ্র্যাজুয়ালি মানুষ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করছে,
সেখান থেকে তাদের রেলেভেন্ট কন্টেন্টে চলে যাচ্ছে। এর মানে হচ্ছে বাংলাদেশে অলরেডি ফেসবুক ইউজার হচ্ছে প্রায় 30 লাখ, এবং এটা প্রত্যেক বছর অলমোস্ট 30-40% হারে গ্রো করছে। সো যারা ইন্টারনেট ইউজ করে বা যেন মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে এরা হচ্ছে অনেক ওয়েলদি পিপল, তারাই আগে স্পেন্ডটা বেশি করেন। সো এই মার্কেটকে ধরতে হলে আপনার সোশ্যাল মিডিয়াতে থাকতেই হবে। লেটস সে যে একটা রিয়েল এস্টেট কোম্পানি, আমরা প্রচুর দেখি যে নিউজ পেপারে একটা পেজের মধ্যে 7-8টা রিয়েল এস্টেটের অ্যাড থাকে। প্রায় দেখি যে প্রত্যেকেই বলছে কত স্কোয়ার ফিট, কি কি ফ্যাসিলিটিস আছে এবং কোথায় কোথায় কত কল করে জানতে পারবেন। বাট আপনি যদি অ্যাজ এন ইউজার আপনি জানতে চান যে আপনার জন্য সবচেয়ে ভালো অ্যাপার্টমেন্ট কোনটা, আপনি কিন্তু ওই এতগুলো অ্যাডের মধ্যে আপনি কিন্তু অ্যাজ এ কনজিউমার ডিসাইড করাটা ডিফিকাল্ট যে আপনি কোনটা চান। রাদার ওইটার পাশাপাশি কোনো একটা রিয়েল এস্টেট যদি এখন ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে যেখানে তার সব ইনফরমেশন প্রপারলি থাকে, এবং ওটার পিছনে যদি একজন মডারেটর থাকেন যে যখনই কেউ কোনো কোশ্চেন করছে সেটা জানতে চাচ্ছেন, অথবা কেউ যদি কোনো অর্ডার দিতে চাচ্ছেন, বুকিং দিতে চাচ্ছেন, সাথে সাথে তার ফোন নাম্বার তাকে কল করছেন, তাহলে কিন্তু খুব ইজিলি খুব এফেক্টিভলি সোশ্যাল মিডিয়াকে তিনি ইউজ করতে পারছেন। কিউবি এক্সাম্পলটা আমি একটু বলবো যে 14 মাস হলো আমরা কিউবি পেজটা ক্রিয়েট করেছি ফেসবুকে, 1,36,000 ফ্যান আছে আজ অবধি। সো এইটার সুবিধাটা কি, যেমন ধরেন কালকে ধরেন আমাদের একটা কোনো প্রোডাক্ট, লেটসে সুমন ভাই যেটা বলেন যে মাইফাই লঞ্চ হবে, আমি একটা পেপারে অ্যাড দিলে ওই পেপারে লেটসে ফর এক্সাম্পল সার্কুলেশন 3 লাখ, তো আমি ফ্রন্ট পেজে অথবা থার্ড পেজে অ্যাড দিলে হ্যাঁ ঠিক আছে সার্কুলেশনে 3 লাখ লোকের দেখার সম্ভাবনা আছে, আমি কিন্তু শিওরলি বলতে পারছি না যে 3 লাখ লোকই দেখবে। বাট আমি যদি ঠিক ওই অ্যাডটাই আচ্ছা ফেসবুক পেজে দেই, আমি কিন্তু এটা বলতে পারছি যে 1,36,000 মানুষের হোম পেজে 1 সেকেন্ডের মধ্যে ওই ছবিটা পৌঁছে যাচ্ছে। দেখা না দেখা লিঙ্কে যাওয়া সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট এফেক্টিভলি কিন্তু আমি রিচ করতে পারছি ফর ফ্রি। সো সোশ্যাল মিডিয়ায় এই অনেকগুলো বেনিফিট আছে যেটা আসলে মার্কেটিয়ারদের এক্সপ্লোর করা উচিত আমার কাছে মনে হয়। আপনি বলছিলেন যে 1,36,000 ক্লায়েন্টের কাছে আপনি খুব দ্রুত পৌঁছে যান, তো এরকম তো আরো অনেক আপনাদের প্রতিদ্বন্দ্বী কিংবা এরকম আরো অনেক প্রতিষ্ঠান তাদেরও এরকম মানে পেজ রয়েছে এবং তাদেরও এরকম অনেক বিজ্ঞাপন হয়তো চলে যায়, আমার কাছেও প্রতিদিন এরকম আসে, আমি কিন্তু সবগুলো দেখি না। তো সেক্ষেত্রে আসলে আমাকে দেখানোর জন্য আপনি কি ব্যবস্থা নেবেন? এখানে ওই ব্যাপারটাই এক্সাম্পলটা আসলে আপনি কতখানি ডিফারেন্সিয়েটেড ওয়েতে কমিউনিকেশন করছেন, যে আপনি অ্যাজ এ মার্কেটিয়ার আমার এটা জানা উচিত যে আপনাকে যখন আমি একটা অ্যাড দেখাচ্ছি আমি কিন্তু আরো অনেকগুলো অ্যাডের সাথে কম্পিট করছি, এবং আপনাকে দেখাতে হলে আমার ওই অ্যাডগুলোর মধ্যে থেকে স্ট্যান্ড আউট করতে হবে, ডিফারেন্ট হতে হবে। সো আমার এমনভাবেই করতে হবে, ফেসবুকের অথবা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে আমার এনগেজ করার একটা টুল দিতে হবে। যে লেটস সে আমি বললাম আমার অ্যাডে যে এই জিনিসটি কিনুন, ওরকম অনেকগুলো অ্যাডই কিন্তু বলছে এই জিনিসটি কিনুন, আপনি কিন্তু তাহলে আমার অ্যাডে ক্লিক করার সম্ভাবনা বাকিদের মতোই 4টা অ্যাড হলে 25%। বাট আমি যদি বলি এই জিনিসটার সম্বন্ধে আপনি আপনার ফিডব্যাকটা আমাদের জানান ওই অ্যাডে, তাহলে কিন্তু আপনি হয়তো ক্লিক করার চান্সটা বেড়ে গেল, কারণ ফেসবুকে আপনি যাচ্ছেন আপনার ফিডব্যাক দিতে, আপনার ইন্টারাকশন করতে, আপনার কথা বলতে। সো আমি যখনই আপনাকে বলবো যে আপনি আমার সাথে ইন্টারাক্ট করেন, আপনার ফিডব্যাকটা দেন, তখনই কিন্তু অন্য অ্যাডের থেকে আমি ডিফারেন্ট হয়ে গেলাম এবং আপনি হয়তো কিছুটা হলেও আগ্রহী হবেন আমার একটা ক্লিক করে আমাকে একটা ফিডব্যাক দিতে। সো মার্কেটিয়ারদের ব্যাপারটা এইটাই যে সোশ্যাল মিডিয়ায় ইউ হ্যাভ টু মেক পিপল অ্যাজ এনগেজ অ্যাজ পসিবল, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এরকম তো সবাই করতে পারে, এরকম আমার হয়তো মানে কিউবি হয়তো একটা এরকম নিল যে আমাকে ফিডব্যাক দিন, এরকম আরো 10টা কোম্পানি তারাও হয়তো আমার কাছে একই রকম বিজ্ঞাপন পাঠালো যে আমাকে ফিডব্যাক দিন, আমি হয়তো নোটিফিকেশনটাই বন্ধ করে দেব, আপনি কিভাবে পৌঁছাবেন আমার কাছে? সেক্ষেত্রে ধরেন এখন ফেসবুকে অনেক রকম টুল রয়েছে, ইনফ্যাক্ট এখন ফেসবুকও বাংলাদেশে অতটা না বাট ইউরোপে প্রচুর অ্যাড দেওয়ার অপশন ক্রিয়েট করেছে। লেটসে আপনি ফেসবুক থেকে সাইন আউট করে গেলে একটা সাইন আউট পেজ আসে, ওইখানেও এখন অ্যাড দেওয়া যায়। আচ্ছা, ওখানে অনেক বড় করে অ্যাড দেওয়া যায়, সেখানেও আমি অ্যাড দিয়ে বলতে পারি যে আপনি আমাকে একটা ইন্টারেস্টিং কিছু একটা ছবি দিয়ে আমি আপনাকে বলতে পারি এই ছবির ব্যাপারে ফিডব্যাক দিন। মানে আপনি যে কোশ্চেনটা করলেন খুবই ভ্যালিড কোশ্চেন, যে মার্কেটিং অ্যাজ এ প্রফেশন জিনিসটাই হচ্ছে খুবই ডাইনামিক, যে আমি আজকে যে কাজটা করছি 3 দিন পরে হয়তো 5 জন এই কাজটা করবে, ওই 3 দিন পর ওই কাজটা আমার আর করলে লাভ নাই। আমি যদি ফরওয়ার্ড থিঙ্কিং হতে হয় আমাকে কিন্তু নতুন কিছু চিন্তা করতে হবে। সো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অপরচুনিটি থেকেই থাকে, আজকে যদি আমার কাজটা সবাই করে আমাকে ডেফিনেটলি এক্সপ্লোর করতে হবে যে নেক্সট কোন কাজটা অথবা নেক্সট কোন কমিউনিকেশনটা করলে আপনাকে আমি আরো বেটার অ্যাট্রাক্ট করতে পারি।